ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد رابع العلوم أحمدية قومية اليو حفيظية مدرسة স্থান গুরুগ্রাম পাকুয়াপুর সেই মোবারক মহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালে অবস্থানগত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। বনুগ্রাম যে আহমদিয়া কওমিয়া মাদ্রাসা, বহু আগের পুরাতন মাদ্রাসা, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে আজকে আমরা বাৎসরিক হিসাবে যে প্রতি বছর জেলা মাহফিল আয়োজন করা হয়,
সেই নেক মাহফিলে আমরা অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সর্বশ্রেষ্ঠ জাত মানব জাত বানাই আল্লাহ জমিনে আমরারে পাঠাইছে। আমরারে সবথেকে বেশি বিবেকবান আল্লাহ বানাইছে। আমরারে সবথেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করছেন। যে মানব জাতরে এতটুকু জ্ঞান আল্লাহ দান করছেন, ইলম দান করছেন, কিন্তু যত ইলম দেখবা, যত জ্ঞান দেখবা, আল্লাহ তাকি ইলম বেশি খেয়র হওয়া সম্ভব নয়। আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা সমুদ্রের মধ্যে যদি একটা সুই ছাড়া হয়, সুই বা এমনি শাহাদত আঙ্গুল, এটা তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব, যে পরিমাণ পানি উঠিব, ও পরিমাণ যদি নেন সারা দুনিয়ার বন্ধ হলে পাঠিয়ে দিন, কতটুকু নিতে পারবা? এর থেকে বেশি নেওয়া সম্ভব নয়। তারপরেও আল্লাহ আমাদের যতটুকু দিস জ্ঞান, এই জ্ঞানটা মানুষে যদি নিয়মিতভাবে যদি জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞানটার যদি মানুষে হাজো লাগাইতে পারে, হকা মানুষের কত ধরনের জিনিস আবিষ্কার করে। এক সময় আসলো এই ধরনের উন্নত মাইকও আসলো না। কত উন্নত মাইক বর্তমানে সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক যেটা এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবর দেখা যায়, জানা যায়। বর্তমান এমন একটা অনলাইন সিস্টেম, বিভিন্ন মাহফিল স্ক্যানার রাখা থাকে, মানুষে অনলাইনে হাওয়ার উপরে পয়সা লেনদেন করে, করেন না? কতটুক মানে উন্নত ডিজিটাল হয়েছে দুনিয়া, কতটুক পরিবর্তন হয়েছে, যার কারণে আজকে আজ থেকে 20 বছর আগে আকবরপুর এলাকার ইলা রাস্তাঘাট আসলে যায় জি না, কত সুন্দর হয়েছে, উন্নত হয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অতটুকু ইহসান করছেন। মানব বলে আল্লাহ আমরা জন্ম দিছেন, কিন্তু আমরা মানুষের ঘরে জন্ম নিছি, আমরা মানুষ, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার প্রয়োজন। মানুষ প্রকৃত মানুষ হইতে লাগে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে সে মুসলমান, আমি মুসলমান গর্ববোধ মনে করি, আমি দাবি করি মুসলমান, কিন্তু আমার মুসলমানই থাকতে লাগবো, আমি পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে লাগবো। তারপরে গিয়া মুমিনই দরজার যেতাম, মুমিন হইতাম। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য মখলুকগুলো আল্লাহ করছেন। তার তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান আল্লাহ আমরা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। কিন্তু মানুষ জীবনে মানুষের দুঃখেও যাইব, সুখেও যাইব। সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, কিন্তু আমরা যত আছি অনেকের ভিতরে বড় বড় দুঃখ আছে, আসিন না না? সব তো সুখী নাই, দুঃখ আছে কম বেশ। কেউ আসলা এক সময় খুব সুখে আসলা, বাবার দায়িত্বে যখন আসলা, আজকে বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু এখন তার জীবনটা বড় দুঃখে যান। কেউ আসলা ছোটবেলা বড় দুঃখে তার জীবন গেছে, এখন তার বড় সুখে জিন্দগিটা যান। আমরা তো ইমানও আনছি, বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি, বালা হইব আমরা বুড়াও হইব, হইব না না বলছে হইব। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে ফিরতে, এই জগতে আমরা থাকতে আমরা শিক্ষার প্রয়োজন। শিক্ষাটা আমরা লাগি খুবই প্রয়োজন। শিক্ষার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব সহকারে আমরা মানিয়া নিতাম যে জেনারেল শিক্ষার আগে ইসলামিক শিক্ষা যেটা, ইসলামিক শিক্ষা যেটা, ওটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়া গেছেন, সাহাবায়ে কেরাম আপনারা জানাইছেন, ও সাহাবীরা শুনো, আমি তো এই দুনিয়ার বুকে থাকতাম না, এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, সেই সময় সেই যুগে দুনিয়ার জমিনটা কি অনেক জিনিস পরিবর্তন হয়ে যাব, অনেক জিনিস উঠি যাইব, এটা আস্তে আস্তে উঠি যাইব। তখন আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সেই বার্তা দিয়া যাইয়া তখন কিয়ামত একবারে নিকটবর্তী হইব। এর অর্থ হইল যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাব, কিয়ামত অগ্রসর হয়ে যাব, একবারে আগুয়াই যাব, তখন এই দুনিয়ার জমিনটা কিয়া ইগুলা জিনিস উঠি যাইব, এগুলা জিনিস জমিনের মধ্যে দেখা যাবে। তার কারণে আমরা নবীজে যেগুলা হইয়া গেছিলাম কিছু আলামতে কিয়ামত, এটা প্রায় জিনিস ফলিয়া আছে।
কিন্তু বড় বড় 10টা আলামত আল্লাহ রসুলের জন্য কইসা 10টা কি অবশ্যই একটা অহনো পর্যন্ত সাদির কইছে না। ইগান মননিয়া এই জন্য শুনলাম বলে 10টা থেকে একটা অহনো প্রকাশ হয়েছে না, তে আমরা নিশ্চিন্ত হয়ে দিতাম বলে জি না, ছোট্ট ছোট্ট যেগুলা নবী যে কইসা এগুলা প্রকাশ হয়েছে। তার জন্য ইলমের দরকার, জালালের শিক্ষা এটাও আমরা দুনিয়ার লাগে খুবই প্রয়োজনীয়, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা আছে এটা এত বেশি আমরা গুরুত্ব দিতাম। কারণ ইসলামিক শিক্ষারে যদি পিছিয়ে রাখি, এটারে যদি আমরা একবারে ছাড়ি দিয়ে ভুলে যাই, তাহলে আমরা মানুষ হিসাবে আমরা সুরত সকল গঠন থাকব, কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারতাম নাই, আমরার মধ্যে মানবতা থাকতো নাই, ধার্মিক কোনো জ্ঞান থাকতো নাই। এর লাগে ইসলামিক শিক্ষার উপরে আমরা বেশি করিয়া গুরুত্ব দিতাম। যেমন রাসূলুল্লাহ কিতাব হইয়া গেছিলাম। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করেন হযরত আল্লাহ রাসূল এইভাবে ঘোষণা দিয়া গেছেন, নবী যে হইয়া গেলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ও আমার সাহাবী বল শুনো, এমন এক সময় আসবো সেই সময় জমিন থেকে আস্তে আস্তে ইলম জমিন থেকে উঠে যাইব। ইয়া রাসূলুল্লাহ ইলম কেমনে উঠিব? নবী যে তখন তাদের উত্তর দিলা কইলা শুনো, জমিন থেকে ও পরিমাণ ইলম উঠে আরম্ভ হইব, মানুষের প্রথম অবস্থায় ইলমে মানুষের গুরুত্ব দিত নাই। ইলম জ্ঞানী ব্যক্তি এর মানুষে তেমন গুরুত্ব দিত নাই। ইলম আস্তে আস্তে জমিন থেকে উঠা আরম্ভ হয়েছে। সেই হাদিসের শরার মধ্যে লক্ষণ দেখলাম, ইলম মানুষে কি জিনিস বুঝা যাইত নাই, ইলমের কদর কতটুক মানুষে বুঝত নাই। ইলমওয়ালা ব্যক্তিদের মানুষে গুরুত্ব দিত না, সম্মানও তেমন করত নাই। যার ভিতরে তেমন ইলম নাই ওই মানুষে বেশিরভাগ মানুষে প্রাধান্য দিব। আসল একজন যোগ্য ব্যক্তি যদি ও সামনে ইলেকশন আর না, যোগ্য ব্যক্তি যদি অতি শিক্ষিত গ্রাজুয়েট মানুষ, শিক্ষা খুব বেশি কোয়ালিফাইড মানুষ, তাই যদি খাড়া হয় বলে আমার আপনারা বুট দেখবো, আমি কিন্তু সমাজের কাজ করি দেখবে আমরা মধ্যে পাঠ করি নাই, এদের যোগ্য নাই, জ্ঞানী ব্যক্তিটা পরিচয় করা নাই। আমরা এরকম যে বেশি মামু দিবা মনে হয় বা যে বেশি মায়া করো এনরে বুঝ দেওয়া বলে না। জ্ঞানের আলাদা একটা গুণ আছে, যোগ্য ব্যক্তির আমরা কোনো সময় আমরা যাচাই করা যাই না। এই মানুষের ভিতরে জেনারেল শিক্ষাও আছে, তার কিছু জ্ঞান আছে, চলা চরিত্র সুন্দর আছে, এই মানুষটারে আমরা সমাজসেবী বানাই, এটা ব্যাপারে আমরা গুরুত্ব দিই না। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন বাবা, প্রায় মসজিদের ইমাম যারা আছেন আমরা দেশের মধ্যে, মসজিদের ইমাম সাহেব বহল রাখতে গিয়া আমরা মহল্লাবাসীর কর্তব্য হইল একজন জাননেওয়ালা হক্কানি আলিম সাহেব কিংবা হক্কানি একজন হাফিজ সাহেব, উপযুক্ত জ্ঞানী একজন যদি ইমাম হিসাবে আমরা যদি রাখি, আর ইমাম সাহেব যদি আমরা দায়িত্বগুলা গ্রহণ করাই, এটার কি ফায়দা আছে? গ্রামের মানুষদের উপযুক্ত উপদেশ দিয়া দিতে পারবা, গ্রামের মানুষের সুশিক্ষা শিক্ষিত করতে পারবা। আমরা বর্তমানে এমন গরিবী দেখা দিল বাবা, উপযুক্ত আলিম হল রাখতে প্রচুর পরিমাণ টাকা লাগে, গতিকে আমরা সংখ্যা কম খালি গরিবী দেখাই, গতিকে উপযুক্ত আলিম হলে ইমামতি প্রায় 3.5 সারা বাইরা হাজ কারবার, বড় বড় বিজনেস হোক, মিডিল ইস্ট হোক, বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র, সারা বাইরা যারা দিয়ে আমরা দিনের বেশি কাম করাইতাম, যারা দরিয়া বেরিয়া রাখতাম, এরার দ্বারা হয়তো এরা আমরা রাখতাম পারি না বলে এদের রাখলে তো 10,000 ইবাই হাইজের ছয় দিয়া বলার চিন্তা আমরা প্রায় জায়গা তোলা। দুঃখ লাগছে বাবা, আমার জীবনে একদিন মাগরিবের নামাজের জায়গার মধ্যে পড়িলাম, পড়ার পরে মেসাবে পড়াইতাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওরা সাপ বুঝাইছে দাল্লিন। নামাজ থেকে বাইরে হইলাম, কইলাম বলে ইটা কিটা হলো দাল্লিন কি হয়? দাল্লিন বইতে আর দাল্লিন বইতে বাজু রাখতে রাখবা, ও তোটা নিয়ে আমরা মাঝে কিছু একটা একতলাম রানি ই তিলিন কি মুহান দিকে
দেশের জায়গা তো আমার সাপ শুনছি, দুইয়ের জায়গা তো শুনছি, আবার ওইসব বাঙ্গিলি কেন না যেখানে চলি গেছে গিয়া তো এখান থেকে বা নামাজ পড়ে ঘামসার মানুষের জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের বাড়ি কোথায়, এগুলো অমুক জায়গা। ইমাম সাহেবের পড়া ব্যাপারে একটু জিজ্ঞাসা করলানি বা একটু তদন্ত করলানি, বলে না না, বলে পড়ার মধ্যে আমার জানা মতো আস্তে আস্তে একজন হইলাম, বলে ইমাম সাহেবের বিশেষ করে পড়ার মধ্যে একটা মানে গলত আছে। পরবর্তীতে এটা খবরে প্রকাশ খবর পাইলাম তার জবাবের মধ্যে একটা বাড়ি আছে, যদিও বাড়ি হয় তাই চেষ্টা করতা, কারণ ছেলে জলির দ্বারা নমাজ পড়াইবা, ইমাম সাহেবের ক্ষতি হইব, গুণাগার হইবা, নমাজ নষ্ট হইব, মহল্লার মানুষের নষ্ট হইব নমাজ। এর কারণে বুঝি শুনি আমরা কোন সময় ইমাম সাহেব হল রাখতাম। জবানো বাড়ি আর তো চলো বেতন বলা রাখ, বুঝতে লাগবো, চিন্তা ধারণা করতে লাগবো, তাই ঠিক করো, আমরাও ঠিক হইতে মানুষ হয় নাই, জানি শুনি বলে হালে কম পয়সাতে খাম করলে হইতো না। যার জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া ইলম যেটা আছে নবীকে ফরমাইছেন ইলম জমিন থেকে উঠি যাইব, ইলমটাকে ইলমের গুরুত্ব মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দিত নাই। এর জন্য ইলম আগের তুলনায় কমি যান বলে কিলা হবে। আগে আগে বড় বড় পণ্ডিত হলে, বড় বড় জ্ঞানী ব্যক্তি হলে, আলিম হলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন। বর্তমান সময়ে কতজন আলিম হলে কিতাব লেখা, কতজনে তফসির লেখিয়া যাইতরা বলে না। ইলিমটা আস্তে আস্তে উঠে আরম্ভ হয়ে গেছে গিয়া, ইলিমটা জমিন আস্তে আস্তে কমে যা, আর আমরা ইলিমের গুরুত্ব দিনে দিনে কমাই নিয়ে আর বলে খিলাম। আজকে আপনাদের আকবরপুর গ্রাম হোক, পার্শ্ববর্তী কোনো গ্রাম হোক, প্রত্যেকটা গ্রাম থাকি দেখবে সকালবেলা স্কুলের সময় ছেলে সন্তান কতজন বাহিরিয়া যায় বলে কমাস কম ৬০-৭০ জন ছেলেরা স্কুলের মধ্যে যায়, কিন্তু মাদ্রাসাত মাত্র দেখবে ২ থেকে ৫ জন, ৭ জনের থেকে বেশি নাই। দিন ইসলাম রে নবী যেত মেহনত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করিয়া রাখিয়া গেছে, যে দিন ইসলামের জন্য আমার নবী যে কত কষ্ট করলা, এই দিন ইসলাম রে টিকায় রাখতে হইলে বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, আর ইলমের প্রয়োজন আছে। মাদ্রাসার ইলম যদি থাকে না, দিন ইসলাম জমিনে টিকতো না। নবীজি ইসলামের জন্য কত কষ্ট করছেন, বহবী কিতাবের মধ্যে দেখলাম নবীজি মক্কার থেকে যখন তাইফ শহরে যাইতাম, তাইফ শহরটা অত সুন্দর, ঠান্ডা, যারা হুজ্জাজে কেরামহল গেছেন দেখি আইসন, বড় বালা এক জায়গা, বড় সুন্দর এক জায়গা, বড় ঠান্ডা জায়গা, জায়গাটা বড় নিরাই বোঝা যায়, বলা যায় গরমও বোঝা যায় না। এই তাইফ শহরটা আমরা নবীজির খাতিরে আল্লাহ পরিবর্তন করছে, সম্মানই বানাইছে। বহমী কিতাবের মধ্যে লেখছেন বলে কিলাম, নবীজি যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলাম, আমিনার পেটে থাকা অবস্থায় একদিন জিব্রাইল অর্ডার করলাম, হইলে জিব্রাইল তুমি যাও তাইফ যে শহর যেখানে আছে সেই শহরের মধ্যে গিয়ে একটি বাড়ি পাইবে, হালিমা নামক একজন মহিলা, সেই মহিলার বাড়ির কাছে চতুর্দিকে তুমি মাপ দিবাই। কতখান বলে ৭০ মাইল ৭২ মাইল পর্যন্ত চতুর্দিকে তুমি মাপ দিবাই, আর গভীর হইল যে ৭০ হাত। ও পরিমাণ মাটিটারে তুমি এই জায়গার থাকি সরাইয়া তুমি কি করিও, বাহিরে মসজিদ একটা দরিয়া আছে সেই জায়গায় নিয়ে ছাড়ি দিও, আর নীল দরিয়া আর ফালা মাটিটা নিয়ে তাইফর শহরটা সুন্দর করিয়া রাখি দিও। বুঝলেন, ইব্রাহিমে কইলা ৭২ মাইল আর ৭০ হাত গভীর মাটিটা সরাইয়া না বাহিরে মসজিদ ছাড়ি দিও, আর নীল দরিয়ার মাটি আনিলিও, আনিয়া মাটিটা সমান করি আবার রাখি দিও, জেলা সরাইবা ওলা আনি ভরপুর করে রাখি দিও। আমরা বাড়ির তো কিছু মাটি গুলাতে নেওয়ার পরে কিছু কন্যানি বন্ধ, কোন কারণে আল্লাহ জানতে চাই, আল্লাহ রব্বুল আলামিন জানাইলা কইলা জিব্রাইল শুনো, আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে তশরিফ নিবা, মক্কার জমিনে তশরিফ নিবা, সেই দিন আমি আল্লাহ তাইফের জমিন দিয়ে রহমত স্বরূপ রহমত ওয়ালা বরকত ওয়ালা বানাইয়া দিলাইব। কারণ আমার নবী জন্মর পরে মক্কার বেশি দিন থাকতে নাই, জন্মর পরেও হালিমা নামক মহিলায় সেই তাইফ থাকি আসিয়া তাই লইয়া যাইবা গিয়া, তাইফের শহর অত গরম এই জায়গা খান্ডে আমি আল্লাহ যাতে নবীর খাতিরে ঠান্ডা বানাইয়া দিলাইলাম। তখন নবীজি
তাইফ শহর প্রথম 2 বছর বাদে 2 বছর হালিমার দায়িত্বে আসলে আই গেলা আমিনার দায়িত্বে, আমিনা ইন্তেকাল হয়ে গেলা আবু তালিবর দায়িত্বে, আব্দুল মুত্তালিবর দায়িত্বে, বাদে আবু তালিবর দায়িত্বে দায়িত্বে গেল। নবীজি এই সময় নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা, দাওয়াতের জন্য আবার তাইফ গেলা, যে জায়গা ছোট থেকে কিছু বড় হই না। সেই তাইফ শহর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৌঁছিলাম, তখন তাইফ শহরের মধ্যে সবচেয়ে নবীর বড় 3 জন দুশমন ছিল। একজনের নাম সাআদ, 2 নম্বর জেনের নাম হইল মাসউদ, 3 নম্বর নাম হইল ওয়াদি আলী। 3 ব্যক্তি নবীর সর্বপ্রথম তাইফ শহরের দুশমন। 3 দুশমনের নবীজির পিছনে অসংখ্য সমালোচনা করতা। আল্লাহর রাসূলকে কোনো সময় পাথর দি পর্যন্ত এটাই যা, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলকে কইতে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো একটা বার, যারা আপনার বিরোধিতা করেন, দুশ্মনী করেন, এরারে আমি শাস্তি করব। আল্লাহর রাসূলের অত ধৈর্য ধারণ, কত সবর আল্লাহ দান করল। নবীজি কইছেন কখনো না, আল্লাহ তাদের হেদায়েত নসিব করব। আজকে হয়তো বুঝছে না, আর একদিন বুঝিলাইতে পারে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরা নবী বিশ্ব নবী, যে নবী কুল কায়নাতের নবী, এই নবীজি ধৈর্য ধারণ করার কারণে এই জগতে আমরা মুসলমান বলিয়া পরিচিত, মাথায় তৌহিদ, মুসলমান বলিয়া পরিচিত, নাম আব্দুল আহাদ, আব্দুল সামাদ। বিভিন্ন জায়গার মধ্যে আমরা নির্যাতিতাম, তারপরে আমরা বহুত মায়ের খাই, বহুত গালিগালাজ খাই। আমরা নবীর ধৈর্য ধারণ করার কারণে সেই নবীর উম্মত হলে আজকে আই জগতি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা গায়েল খাইয়ার মায়ের খাইয়ার, আমরা নবীজির ধৈর্য ধারণের প্রতি লক্ষ্য করিয়া আমরা কি করিয়া ধৈর্য ধারণ করিয়া হইয়েন না। আমরা নবীজি সবর করছই, এটা আমরা নবীজি সবর করার কারণে আমরা নবীজির জীবনের প্রতি লক্ষ্য করিয়া আমরা সবর করিয়া আমরা নবীজি হাত উঠাইছই না, আমরা নবীজি অত জলদি গালিও দিছই না। যে নবীজির জীবন আদর্শের প্রতি আমরা লক্ষ্য করা, খেয়াল করা অত্যন্ত দরকার। সাআদ, মাসউদ, ওয়াদি আলী 3 ব্যক্তি এমন ভাবে সর্বশেষে রাসূলুল্লাহ যখন মক্কা থাকি যখন তাইফে যাইতা, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদেশ করতে, ও বাচ্চাও হল পাগলে বনাইছে মক্কা থাকি নতুন একটি ধর্ম নিয়ে ইসলাম প্রচারের লাগিয়া, তোমরা যাও, আমরা আদেশ করলাম এরার শরীরের মধ্যে তোমরা পাথর মারো। নবীর শরীরে, সাহাবায়ে কেরামদের শরীর মোবারকে অসংখ্য পাথরের আঘাত লাগলো, তবুও নবীজি একটা বার ঘুরিয়া তাদের গালি দিলেন। 82 মাইল দূরই এই জায়গা অবস্থিত, কিছুটা বাক্কা টেকা লাগি না, সব হাজি হল যেতে পারেন না। সেই জায়গায় তাদের মৃত্যু হয়েছে, হওয়ার পরে কি অবস্থায় তাদের রাখা হয়েছে। এবার অবস্থায় রাখা হইল, আমরা যে কোনো মানুষ মারণ করা যাওয়ার পরে গোসল দেওয়াইয়া সম্মানাতে সেই ব্যক্তিরে আমরা কবরস্থ করি। এটা আমাদের ইসলাম ধর্মের বিধান। মানুষ মারা যাওয়ার পরে আপনার উপরে কর্তব্য দায়িত্ব, আমরা প্রত্যেক হাওলা করিয়া রাখি দিলাম। কিন্তু দেখো নবীর 3 দুশমন মৃত্যুবরণ করার পরে তাদের কি অবস্থা, মানুষের দখল করলানি বলে জিনা, তার মৃত্যুটা কিভাবে হইল বাবা একটু চিন্তা করিয়া যখন কুরআন আল্লাহ কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামী আগুন, আগুনে সর্বপ্রথম শরীরের মধ্যে আগুনে যখন আট করব, জাহান্নামী অগ্নির আগুনটা সর্বপ্রথম জ্বলা আরম্ভ হইব কোন দিক থাকিয়া, কলিজার থাকিয়া বাবা। এর লাগে তাদের ভিতর থাকিয়া একটা আগুন ধরলিল, ভিতর থেকে আগুন জ্বলা আরম্ভ হইল। মফরুক গ্রামর তাইবার মানুষে দেখলা 3 ব্যক্তির ভিতরে ভিতরে খালি আগুন জ্বলের, তারা বড় বড় চিৎকার দিতরা, কত চেষ্টা করছেন আগুন নিবাইবার, কিন্তু কোনো মানুষে নিবাইতে পারছে না। ভিতরে ভিতরে জ্বলি জ্বলি 3টা জ্বলিয়া মারা গেছ। সেই গ্রামের সেই এলাকার মানুষে কোনো অবস্থায় এরা দমন করছে না, খাবনও দিছে না। এক জায়গা পাহাড়ের সাইডে দিয়া পাথর দিয়া ডাকিয়া রাখি দিছ। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোন সময় কেরামহল গেলে পাথর দিয়া তার উপরে ওটা পাথর দিয়া বুঝবাই চাই, কারণ বেআদবি করছেন ভাল লাগে নবীদের লাগে। যে 2 জাহানের বাদশা, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেই নবীর জন্য আমরা দ্বীন ইসলাম পাইলাম। ওই নবী যে দ্বীন ইসলাম কত কষ্ট করিয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া গেলা বাবা।
নবীজি ইন্তেকালের পূর্বে একদিন রাসূলুল্লাহ তার হুজরা মোবারকের মধ্যে শরীরটা অসুস্থ কমজোর, ফজরের রক্তের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামরা অপেক্ষায়, আল্লাহ রাসূল ইমামতি করেন। নবীজি যখন অনুপস্থিত হযরত আবু বকর ইমামতি করেন। একদিন এমন অবস্থা হইল রাসূলুল্লাহ অতি কমজোর, যার কারণে ফজরের রক্তে মসজিদের মধ্যে যাওয়া সম্ভব হইল না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে খান্দন হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হঠাৎ আবু বকরের সামনে দিয়া যখন জামাতের সহিত নামাজ আরম্ভ করে দিলাম, ওই সময় রাসূলুল্লাহ আওয়াজ শুনছেন মসজিদের নববীর মধ্যে নামাজ চলিতে আছে। আয়েশা সিদ্দিকারে জানাই, আয়েশা সিদ্দিকা, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচা করিয়া ধরো যায়। আল্লাহর রাসূলের আদেশ ক্রমে আয়েশা আল্লাহর রাসূলের মাথাটা একটু উঁচা করছেন। জানালার দিকে খিড়কির দিকে চাইয়া আল্লাহর রাসূলে হাত দিলা আর চকুর পানি ছাড়লাম। আয়েশা জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন খেলে আপনার সাহাবীরা নামাজ পড়িতে দেখিয়া বলে, আয়েশা গো, এই জমাত কায়েম করতে গিয়া, এই জমাত দুনিয়ার জমিনে জারি করতে গিয়া আমি কত মাইর খাইলাম, কত পাথরের ইটা খাইলাম। ওগো আয়েশা, জানিয়া রাখিও, আমি ও কারণে খান্দিয়া, এই খান্দন আমার দুঃখের খান্দন নাই, সেই খান্দন হইল সুখের খান্দন। আমি আজকে চেষ্টা করলাম, মেহনত করলাম, আজকে দিন ইসলামের জমিনের মধ্যে জারি করলাম। আমার সাহাবায়ে কেরাম হলে এইভাবে হাতার বান্ধিয়া নমাজ পড়িতরা, আমার কারণ হইল গিয়া কিয়ামতের আগ পর্যন্ত সারা সাহাবায়ে কেরাম হলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে এইভাবে জমাত বন্দিয়া নমাজ পড়িবা। সুবহানাল্লাহ। নবী যে কান্দিনা, এই কান্দন কিন্তু দুঃখের না, সুখের। বলে হাই রে হাই, মেহনত করলাম, ভালো লাগছে। যার জন্য আল্লাহর বান্দাগণ, ইলম দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাগি প্রয়োজন। নবী যে ফরমান, ইলম একদিন উঠে যাইব দুনিয়ার জমিন দেখিয়া। এর জন্য আপনাদের সন্তানাদি আছেন বাবা, মাদ্রাসার মধ্যে এডিশন দিলে সন্তানের প্রতি একটু খেয়াল করবা। আমি একটা জিনিস বুঝতাম পারি না বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যত জেনারেল এডুকেশন আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এগুলার মধ্যে আমরা ফিস দিয়া আমরা বাচ্চান্তরে পড়াই না। প্রাইভেট স্কুল উন্নত ভালো ভালো আছে, স্কুল ন্যাশনাল স্কুল আছে, অক্সফোর্ড আছে, সেন্ট্রাল স্কুল আছে, আমরা পড়াই যে ছেলেটা অতি শিক্ষিত জ্ঞানী হইলে একদিন বড় ধরনের চাকরিজীবী হয়ে যেতে পারে, এটা ধারণা ঠিক বালা। এত মেহনত করিয়া, এত টাকা খরচ করিয়া আমরা জেনারেল উচ্চ শিক্ষা শিক্ষিত আমরা বানাই, কিন্তু আমরা ধার্মিক লাইনে ইসলাম ধর্মের ব্যাপারে আমরা দয়া করিয়া যদি মুসলমানের আওলাদরে যদি ওরা কিছু টাকা খরচ করে যদি পড়াইতাম, উপযুক্ত জ্ঞানী আলিম হইলাম। বাদুর লটকানা হুসেন ভাই খাইন দিয়েছেন 500 টাকা, আল্লাহ যাই হোক, তোর আগে তোর লইব। এর লাগে এটার উপরে যদি আমরা ওরা গুরুত্ব দিতাম, আমরা কিতা আলিমহল কিতা পিএইচডি করছেন না, অসংখ্য আলিমহল ডক্টরেট করিয়া পাওয়া, অসংখ্য আলিমহল ডিগ্রি করিয়া পাওয়া, অসংখ্য আলিমহল আপনার অনার্স করিয়া পাওয়া। আমরা নিজে বেজান ভাই, আলিম হইলে কিতা পিএইচডি করা যায় না, ইঞ্জিনিয়ার বনা যায় না, সব বনা যায়, সব হইল নিজের কাছে। অসংখ্য আলিমহল আসন, অতি শিক্ষিত আসন, কিন্তু আমরা এক জিনিসের অভাবে আমরা অবহেলা করার কারণে আমরা সন্তানাদিরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না। স্কুলও যে হারে টাকা পয়সা আমরা খরচ করি, এর থেকে যদি মনে করো মাত্র 30% যদি টাকা ছাত্র করে যদি খরচ করতাম মাদ্রাসা, কিন্তু তো 100 মনে করো, এইটাকে যদি মাত্র 30%, 40% বৃষ্টির কাম নাই, এই টাকাটা যদি মাদ্রাসার ছাত্র ঘরে যদি খরচ করতাম, উপযুক্ত আলিম হইল, উপযুক্ত হাবিব হইতে পারল রে, উপযুক্ত কারি হইতে পারল রে, আমরা মাঝে মধ্যে বেড়া লাগি যে আমরা খেয়াল করি না। সারা প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষা আছে, কিন্তু আলিমানা পড়তে হইলে এত টাপ পেশার কারণটা কি হয়, জেনারেল শিক্ষার জন্য 5 থেকে 6টা সাবজেক্ট শেষ। কিন্তু মাদ্রাসার যে আপনার ছেলে পড়াইবা, মেধাবী ছাত্রর প্রয়োজন, ইয়াদ শক্তিওয়ালা ছাত্রর প্রয়োজন। তার কারণ আপনি সুস্থ সবল আপনার বাচ্চারে দিতে হবে। তার কারণটা কি? কারণ অ্যারাবিক যে আপনার সাবজেক্ট থাকে আরো 6টা, জেনারেল আরো 6টা, বা নিম্নতম 5টা, 6, 5, 11টা ব্রেকফাস্ট ওয়ালা আপনার
আপনার ছেলে দিতে লাগবো, আমরা দুর্বল দিলাই গতিকে একদিকে -1। 2 নম্বর হইল আমরা টাকা খরচ করি না, প্রাইভেট মাস্টার রাখি না। প্রাইভেট মাস্টার রাখিয়ে যদি জেনারেল অগ্রসর করাইতাম, আর মেসা বকলে যেটা এরা বিজ্ঞান যেটা অর্জন করায় বস যতটুকু পড়ায় সম্ভব কাফি আর লাগে না। বেশিরভাগ মাইনাস হয়ে যায় বলে যখন এরাবিকের উপরে জোর দেওয়া হয়ে যায়, বেশি প্রেশার দেওয়া হয়, তখন মাদ্রাসার ছাত্র জেনারেল প্রায় সময় কমজোরি হয়ে যায়। প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট অবস্থায় আমরা পড়াই না। এই দুর্বলতার কারণে আমরা ছাত্র জীবনে প্রায় ছাত্র ইলম কমে যায়, জ্ঞান পুরোপুরি অর্জন করতে পারে না। এক তো হইল যে প্রেশার বেশ, সাবজেক্ট বেশ, দ্বিতীয় নম্বরে আমরা লোকে থাকি না। নবী যে ফরমায় এমন এক সময় আসবো, সেই সময় খুব বেশি প্রচলিত হইব ওয়ায়াকসুরাল জাহালু, জাহিলে খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলে খাম দেহকরা জাহিল অজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি বিলকুল জানে না, ইসলামিক ব্যাপারে তেমন জ্ঞান নাই, আল্লাহর বন্দার জেনারেল ব্যাপারে তেমন জ্ঞান নাই। আল্লাহর বন্দায় মানুষদের বুঝানি শুরু করে দিব, মানুষের মানে মশলা দেওয়া শুরু করে দিব, ফতোয়া দেওয়া এইভাবে আল্লাহর বন্দা শুরু করে দিব। আল্লাহকে জানিয়ে রাখবা ওয়ায়াকসুরাল জাহালু, নবী যে ফরমাইছেন জাহিলে খাম জমিনে বাড়িব। উপযুক্ত ব্যক্তি যেমন আল্লাহর বন্দা মাসলা দিতে আলিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই তো ইয়াউরি আমরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিব। ইলাও আছে কিছুদিন আগে শুনলাম একটা মেসেজ আইছে, বাবা আমরা দেশের কিছু মহিলা বলে হয় যে একটা সন্তান যদি মারা যায়, মায়ের বুঝিন আসর আর মাগরিবের মাঝখানে রোজা ধরতাম। বলা শুনছেন আপনারা? না ভাই আইসে ভাই বাতাস না, কোন বাচ্চা যদি ছোট শিশু মারা যায়, মায়ের বুঝিন আসর আর মাগরিবের মাঝখানে বুঝি রোজা ধরতাম। এই সময় আরে রোজা আছে, ইরা যদি বাট্টি রুজু ভরতে দিন আমি রাখলাম হয়ে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আরে রোজা নেই। এবার খবরদার খাইস না, তোর ফুয়া পাইতে না, ফুয়া কে উঠেও না বলা রাখা করতে বুঝা যাবে না। আইলে ফুয়া ঘুরি আইব কয়দিন বাদে। একটা আউরি দুনিয়ার জমিন বানাউটি কিছু মাছ আরম্ভ হয়েছে, এটা বিশ্বাস করে বুঝতে হইল আপনার 4 দিন হওয়ার পরে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা পূর্বে আপনি খাওয়া বন্ধ করতাম, সমস্ত দিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ আপনার বিরত থাকতাম, আর ইফতার করতাম। ওটার নাম হলো রোজা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আরে রোজা হাতি হইলাম। এটা অন্য জাতি অন্য ধর্মের মানুষ এইরকম, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে এইভাবে তারা এগুলো পালন করে। অর্থাৎ শোনাশুনি আমরা আই গেছি, আমরা ওটা লইয়া আইছি, বাড়িতে হাসপাই রয়েছি আনিয়া বইয়ের ওগু ঠিক আছে। আসলে খবর লইত্রা না, এটা খবর লইত্রা না যেটুকু আমরা ইসলাম ধর্ম আদেশ আছে নি খবরও না। এর লাগে এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব, যে জানে না ফতোয়া দেওয়া শুরু করে দিব, যে জানে না মাসলা দেওয়া শুরু করে দিব। বর্তমানে আর একটা খবর শুনলাম, একদিন আমার কাছে ফোনে আইল খবর বলে মহিলা বলে বুঝির সম্র খরদনি মানে টাকা ব্যবহার করতে পারে না, নাউজুবিল্লাহ। যখন চাই টাকাই ব্যবহার করলে কিটা এগুলো বুঝি মহিলা ওগুলোর লাগি না, ও খেয়ে পয়সে শুরু হয়ে গেছি, ও বাইর আসই আস্তে আস্তে বুঝাইছে কত বেডিং কিবা টাকা হাট হয় বুঝাইছে। আচ্ছা টাকা দিলে কি তো এগুলো পুরুষ লাগে। আমরা যখন হয়তো গেছি হারাম বান্ধিতে সময় আর বর্ধনীয় নাই, কাপড় মহিলা ওগুলোর লাগে তো কোনো টাকা কাটা কাপড় গুলো হারাম নাই। মহিলা ওগুলোর যে লেবাস আছে ওই লেবাস লইয়া মোটামুটি শরীরটা ডাকা হইতো, এই ডাকা সুরত নিয়ে মহিলা হলে আল্লাহর করতে তোয়াব করতাম। আর পুরুষের লাগিয়ে হারাম যখন হাঁটার হুকুম বেটাই তোর হদর সময় টাকা থাকলে খাটিয়ে ভালাই দিতা, হ্যাঁ শরীরে কোনো বান থাকলে খাটিয়ে ভালাই দিতা। এখন বেটিং তো শুরু করেছিল বড়দরে হাঁটা যখন চাই হ্যাঁ ও আরেক নয়ায় বার হয়েছে। এটা হইল গিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজে ফরমাইছে জাহিলে কাম পাড়ি। তারপরে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দুনিয়ার জমিন তাকে এমন হায়া উঠিব, নির্লজ্জা খাম জমিন বাড়িব বলে দেখো আরব এক সময় আসলো, এক প্রথা আসলো, এক রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে। কোন মহিলা বিবাহিতা স্বামী হঠাৎ মারা গেছেন, এই মহিলার স্বামী মারা গেলে এই মহিলার বিবাহ করার লাগি কিছু মানুষ আরব আগ্রহী থাকতাম। স্বামী মরি গেলে এই মহিলার বিবাহ করার লাগে কিছু মানুষ খেয়ালি থাকতাম। তখন কোন সময় ইজ্জত ইজাজত এটা আসলো না, তখন জাহিলিয়তের যুগ আসলো। এমন জাহিলি নাম আসলো, সবাইকে স্বামী মরছেন খবর পাইছেন, সবাইকে খালি বুকিং করার চাইতে একগুলো দৌড়াইয়া কিয়া যে চাদর আগে দিতা ও এই বুকিং করে লেগেছ। তফসিলে দেখলাম চাদর রুমাল
ই যদি আইন বুঝায়, এটা যদি উঠিত না, এটা যদি শরীয়তে নিষিদ্ধ করতো না, এখন পর্যন্ত মাইক আরো সুবিধা যাবে না। কইলা ইন্না লিল্লাহি অমুক মারা গেছ মুয়ত বাড়ি দৌড়াইলা আমরা সারা গাড়ি চাদর লইয়া ওলা গাড়ি পঞ্চায়েত সারা দৌড়াইলা আমরা দেখো কত সুন্দর। এখন ইজ্জত পুরা হইতো, তারপরে ইজাজত লইয়া মহিলা যদি ইজাজত দেন অন্য বিবাহের মধ্যে রাজি হইত তাহলে বিবাহ করতাম। তখন এক যুগ আসলো, অন্যর মেয়ে বিবাহ করার খুব বেশি আগ্রহী আসলা, অন্যর মেয়ে চিন্তাই করিয়া দিতা দিয়া খুব বেশিটা জাহিলিয়তের যুগে আসলো। সেই সময় মহিলাদের তেমন কোনো মর্যাদা, কোনো সম্মান আসলো না। আরব দেশে মহিলার বাবার কোনো সম্মান আসলো না, কোনো পদবি বানাইতা না। হইতা কন্যার বাবে, 2 মেয়ের বাবে, 3 মেয়ের বাপ, মহিলার বাবর কোনো সম্মান আসলো না। যে মহিলা ভাই বড় সম্মানী হালত আসলা। আরব জিহালতের যুগ আসলো, দাহিয়া করবি জিহালত অবস্থায় যেটা মেয়েরারে কবরস্থ করছি, জায়গাটা এখনো মক্কার উত্তর পশ্চিম কোন এক জায়গায় কাড়াল দিয়া দেওয়াল দিয়া রাখছে, সেই জায়গাটা চিহ্নিত এখনো আছে। এর লাগি সেই সময় সেই যুগে এইরকম প্রথা আসলো, মহিলাগুলোর কোনো সম্মান আসলো না, মর্যাদা আসলো না। বিবাহের সময় তেমন অধিকার ছিল না, বাবার বাড়ির তাকি নেওয়ার কোনো অধিকার ছিল না। আমরা নবী, বিশ্ব নবী সেই জমিনে আসার পরটা গিয়া মহিলাদের সম্মান মর্যাদা বাড়ি গেল, মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়ি গেল। রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবায়ে কেরাম বল শুনিয়া রাখো, আরব দেশে জায়গায় জায়গায় চিবিদান সেই বার্তা পৌঁছাইয়া দেও যে একটা মেয়ে সন্তান পাইছে, 2টা মেয়ে সন্তান পাইছে, সে 2টা জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ, 60টা মেয়ে সন্তান পাইলো, 60টা জান্নাতের মালিক হই বলি বলেছি। তখন নবী যে কইলা, খালিদের মেয়ে ভাই দিলেও জন্য দিতা না, যদি সেই মেয়েটা হওয়ার পরে এই মেয়েটার যদি আদর্শিত করতে পারেন, ইসলামিক জ্ঞান দিতে পারেন, মেয়েটারে পর্দা পুশিদা রাখতে পারেন, দিনদার পরহেজগার একজন লোক দেখিয়া সেই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারেন, সেই মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দর করে যদি হাঁটাইতে পারে, বাবারে অসম্মানী হালতে রাখে না, সেই মেয়ের বাবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম রে, কিয়ামতের দিন যখন আমি জান্নাতে অবস্থান করব, আমার পাশাপাশি সেই মেয়ের বাবা গুলোরে আল্লাহ স্থান দিবা। সুবহানাল্লাহ। তখন সেই আরব দেশে মেয়ের বাবার আগে কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের এত অবহেলা করতাম, মেয়ের বাবার এত অবহেলা করতাম, মেয়েদের সম্মান বাড়ি গেল। যার জন্য আল্লাহর বান্দেগান নবী যে ফরমাইছেন, এই যুগে বর্তমানে চলিতে আছে যেগুলা আস্তে আস্তে বন্ধ, এগুলা এক সময় দুনিয়ার জমিনে দেখা দিব কিয়ামতের আগে। জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা। হাসাও তো কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায়, বিভিন্ন সিটির মধ্যে, বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, এরার কাছে পুরুষরা গিয়ে রাত্রি যাপন করে, দেখার বিনিময়ে মহিলারা পুরুষদের কাছে নিয়ে রাত্রিটা খাটায়। এইভাবে জিনা ওপেনলি হয়ে গেছে বড় বড় শহর অঞ্চলে। কিছু হিলস এরিয়ার মধ্যে যুবক ভাইয়ান সচেতন থাকুক বা খেয়াল করুক বা আপনার জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে। এক তো এলো গিয়ে গুণা, আর 2 নম্বর হইল এইভাবে যদি কোনো পুরুষকে মিলিত হয়, এটার থেকে বড় রোগে আক্রান্তিত হইতে পারেন। ডাক্তাররা এটা রিসার্চ করছে, এই এইডস রোগটা বেশিরভাগ কোন জিনিসটা কি হয়, কোনটা কি হয়, এইডস রোগটা হেনে হয়। তারা রিসার্চ করছে যে কিছু সংখ্যক মহিলারা আছেন দেহ ব্যবসায়ী, ওদের কাছে বারবার পুরুষরা কে মিলিত হয়, এটা থাকি মহিলার একটা রোগ হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। ভালো কোন ছেলে গিয়া যদি এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়, এটা থাকি বেশিরভাগ ছেলেদের এইডস রোগটা আবিষ্কার হয়ে যায়, আর বেশিরভাগ এই রোগে আক্রান্তিত হইয়া ছেলেরা মারা যাইতরা। নবী যে ফরমাইছেন ওয়ায়াকসুরা জিনা, আবার কইলা ওয়ায়াকসুরা শুরবাল হাম, ওপেন হয়ে যাইব মদ খাওয়া যেটা। এর জন্য আল্লাহকে বাস্তে যুবক ভাইয়ান খেয়াল করবা, মদ জানোয়ার নসিহত বহুত শুনছেন, এই জিনিসটাকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা, যেটা আপনার লাইফ একবারে কন্ডম করি লাইব। এজন্য যার কারণে বিশেষ করে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার কোন শিক্ষা, কোরআন আল কারীম শিক্ষা, কোরআন শরীফ মুখস্থ করা নিয়ম একটি সিলেবাস, কোরআন আবার শুদ্ধ করে পড়ার জন্য আরেকটি সিলেবাস করে পারিয়ালাম, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজা মাদ্রাসার তাফসীর পড়ানি হয় আরেকটি সিলেবাস, বিভিন্ন সিলেবাস
বিভিন্ন সিস্টেমে সেই কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথমে বাবা কোরআনের যে অংশটুকু দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছে সেইটুকু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ো আল্লাহর নামে, ওই আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কি করছেন, সৃষ্টি করছেন। এর জন্য সর্বপ্রথমে ইকরা শব্দটা জমিনে নাযিল হয়েছে, যার জন্য পড়ার প্রয়োজন আছে। আমরা পড়িতাম, আমরা শিক্ষার দরকার আছে বাবা, শিক্ষাটা অর্জন করতাম। সন্তানাদির শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেখবা, সন্তানদের লালন পালন করিয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আপনার সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করতা, আপনার ছেলের মা কথা শিখাইতা, আদব শিখাইতা। যদি দুষ্টামি করে প্রয়োজনে আপনি তার শাস্তিও দিতা। যার কারণে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষায় মানুষের জীবন চরিত্র অটোমেটিক পরিবর্তন করিলায়, শিক্ষায় পরিবেশ সুন্দর করিলায়, শিক্ষায় মানুষের জীবন পরিবর্তন করিলায়। এর লাগে আমরা প্রত্যেকের লাগে শিক্ষা রাখা দরকার, শিক্ষা অর্জন করা দরকার। যার জন্য যে যতটুকু শিক্ষা অর্জন করছি এগুলা কাজে লাগাইতাম। একবারে শিক্ষারে ভুলিতাম না। কোরআন শরীফ পড়া শিখছেন, একবারে সাড়াই না বাড়ি। যতটুকু বাংলা ইংরেজি পড়া শিখিছ লগে থাকার চেষ্টা করেন জানি একবারে ভুলি জানায়। আর একবারে যদি পড়ার ছাড়িয়া মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যদি হয়ে যায়, যা শিখিস না জীবনে সারা ভুলি যাইবা। মোবাইলে লাগিয়া সারা ভুলি যাইবা। মোবাইলের সময় একটু কম দিয়া কিন্তু পড়ার চেষ্টা করেন। ম্যাগাজিন কিনন, পালা পালা পণ্ডিত হলে বই লেখছেন, বই পড়ই, কথা পড়িলে আপনার জ্ঞান বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। আমরা পড়ার দিকে বহুত কমজোর, আমরা পড়ি না। আমরা পড়ার তাকি মহরুম হয়ে গেছি। এর লাগে বইয়া কথা পড়া আমরা দুঃখ লাগে। দেখছি বাজারও যায়, ওয়াজ এমন আরম্ভ করে দিন, বাক্কা বড় বাজারে বানায় না বলছে। বাজারে কত ধরনের মিঠাই আয়, পেট আয়, লাড্ডু আয়, সারা এখন মশালিয়ে বাড়ি যায়, যাই না না। এখন বই লই না, বই আমার বেটা বই আস্তা রাখা খায়, বই বিকে না। আমার একদিন কইলা, একদিন বলে হুজুরিটা বেশ ধরইলাম আছে বইছি। আর একগুলো হাতলা হাতলা যে এইটার মর্ম বুঝছে, বই লোক কি লই না। এটা যে আমার অত বড় হটোয়ালা কিন্তু সানি দেওয়াল দেখা ওগুলো বুঝাইছে। আমি গুড়ার ছবি, যেটা ছবি করে রাখার নিষেধ নবীতে না করছেন, ওগুলো এলা ইতরা গিয়া বলে এই সত্যি হাসন উঠাই না, খানো হাসন উঠাই শহীদ হইছ না, খানো ও আন্দাজিনে ঘরত হয়ে দিলেন। ওই কিনপা বাড়ি যারা মিটাই দেওয়া যায়, বলা আউলিয়া কেরামের জীবনী কিনন, এরা কিনে আল্লাহ আল্লাহ করছেন। সাহাবায়ে কেরামদের জীবনী কিনন, ফাতিমার জীবনী কিনন, পড়িয়া দেব, অভিজ্ঞতা বাড়িব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। আমি তোরা শিক্ষার জগৎ নিয়া, ইলম নিয়া তোরা যে আলোচনা করলাম, সেই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আমরার বাক্যান্তরে আমরার জিন্দেগি শিক্ষা দিতাম, শিক্ষা দিয়া গড়িয়া তাদের জীবনকে সুন্দর করে তুলতাম। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।